কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে শুরু করতে যাচ্ছি আমাদের সুইফটের প্রথম ভিডিও। তো প্রথমেই জেনে নিই সুইফট কী। সুইফট হচ্ছে অ্যাপেলেরই একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটি অ্যাপেল বিল্ড করেছে আর কি। সো অ্যাপেল এই ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার প্রথম কারণ হচ্ছে তাদের ইকোসিস্টেমের যত কিছু আছে, যত ডিভাইস আছে, সব কিছুরতে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য। এর আগেও তারা ছিল অবজেক্টিভ সিতে অবভিয়াসলি, বাট এখন তারা নতুনভাবে সুইফট নিয়ে আসছে, আর হচ্ছে সুইফট ইউআই। সুইফট ইউআই হচ্ছে, আমরা পরে জানলেও চলবে, বাট যেহেতু বলেই ফেলছি, তো সুইফট ইউআই হচ্ছে সুইফটের একটি ফ্রেমওয়ার্ক, যেটা দিয়ে আমরা ইউআই হিসেবে, মানে ইউআই ফ্রেমওয়ার্ক হিসেবে আমরা যেটাকে ইউজ করতে পারি টপ অফ সুইফট। সো সুইফট হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটি হচ্ছে iOS, মানে অ্যাপেল, মানে যেটাকে ডেভেলপ করেছে আর কি। শুধুমাত্র iOS মোবাইল অ্যাপ্লিকেশন বললেই হবে না, কারণ আমরা হচ্ছে সুইফট দিয়ে শুধু মোবাইল অ্যাপ্লিকেশন বানাই না, এটা দিয়ে আমরা অনেক কাজ করতে পারি। সাপোজ হচ্ছে iOS-এর মোবাইল অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ম্যাক ওএস, ওয়াচ ওএস, টিভি ওএস, আরও বিভিন্ন ধরনের যে সামনে ডিভাইস যদি অ্যাপেল নিয়ে আসে, সামনে একটা ডিভাইস নিয়ে আসলো শুনলাম, ওই ডিভাইসটাও সহ যত ডিভাইসে আসুক না কেন, তাদের একটাই ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে সুইফট। সো এই ল্যাঙ্গুয়েজ মাস্টারি করার জন্য বাংলাতে আমি কোনো কন্টেন্ট খুঁজে পাইনি। ইউটিউবে আমি অনেক ঘাটাঘাটি করেছি, বাট সব দেখলাম যে পুরানো, মানে বাংলাতে যত কন্টেন্ট ছিল সবগুলো 5 ইয়ার্স এগো, আর ইংলিশে কন্টেন্টগুলো তো প্রচুর সুইফটে, বাট বাংলাতে কোনো কন্টেন্ট না পাওয়াতে আমি ভাবলাম যে আপনাদের জন্য বাংলাতে সুইফটের একটা সিরিজ নিয়ে আসি। সো এই প্লে লিস্টটা হবে সম্পূর্ণ সুইফটে বাংলাতে আপনাদের জন্য। ওকে, সো আজকের আমরা কাজে চলে যাই। সেটা হচ্ছে আজকে আমরা সুইফটের ভেরিয়েবলস দেখব। সো এটার জন্য আমরা ফাইল থেকে, আমি অবভিয়াসলি সেকেন্ডারি স্ক্রিনে আসি তাই দেখা যাচ্ছে না, নিউ প্রজেক্ট। ওকে, আমি নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের এক্সকোডে আসলে আমরা ফাইলে যাব, ফাইল থেকে নিউতে যাব, নিউতে যাই আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব। এভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করব, অথবা এখানে একটা শর্টকাট দেওয়া আছে, এটা ইউজ করতে পারেন, বাট আমি বিগিনারদের জন্য বলবো যে আপনারা এভাবে আসেন। সো এখানে আসার পরে আমাদের অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, দেখেন মাল্টি প্ল্যাটফর্ম আছে, iOS আছে, ম্যাক ওএস আছে, ওয়াচ ওএস, টিভি ওএস, আরও অনেক কিছু। তো আমরা এখন আপাতত ম্যাক ওএসে যাব। ম্যাক ওএসে যাই আমাদের ডকুমেন্ট অ্যাপটা বানাতে পারি, আদারওয়াইজ আমরা এমটি প্রজেক্টে বানাতে পারি। বাট হ্যাঁ, আমরা যেহেতু ওএস লেভেলে কাজ করব, মানে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কম্পাইল হবে, সো দ্যাটস ওয়াই আমাদের ডকুমেন্ট অ্যাপ। এরপর নেক্সটে গেলাম, দেন হচ্ছে আমরা ডকুমেন্ট অ্যাপ থেকে একটু বের হই। এটা আসলে সুইফট ইউআই দেখাচ্ছে আমাদের ইন্টারফেস, আমাদের বের হইতে হবে, আমাদের কনসোল অ্যাপ্লিকেশনে যাইতে হবে। এখানে আমরা এটা চুজ করতে পারি, দেন আমরা নেক্সটে গেলাম। এরপর আমরা বললাম যে আমাদের হচ্ছে ভেরিয়েবলস, এটা হচ্ছে আমাদের প্রজেক্টের নাম, ভেরিয়েবলস দিলাম। ওকে, এখানে ডেস্কটপে ক্রিয়েট হবে। সো দেখতে পাচ্ছেন ও হচ্ছে ক্রিয়েট করে ফেলছে। আমরা মেনে গেলে, যদি মেনে ডাবল ক্লিক করি, তো আমরা দেখবো যে এখানে হচ্ছে সুইফটের ইন্টারফেস চলে আসছে। সো আমরা এখান থেকে এখন এটাকে একদম বড় করে নিই, একদম বড় করে নিলাম। এরপরে লেখাটা একটু আপনাদের দেখার সুবিধার্থে একটু বড় করে নিলাম আর কি। সো এখন আমরা এখানে শুরু করে দিই, এগুলা যা আছে হিজিবিতে সব কেটে দিলাম, যা আছে সব কেটে দিলাম, অ্যান্ড শুরু করে দিই। তো যেহেতু আজকে আমরা দেখবো যে ভ্যারিয়েবল, তো ভ্যারিয়েবল সুইফটে কীভাবে ডিক্লেয়ার করে। সো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে, যারা আমরা জাভাস্ক্রিপ্ট ব্যাকগ্রাউন্ডে আছি তারা অবশ্যই এটার সাথে একটু ফ্যামিলিয়ার থাকবেন, বাট অ্যাগেইন আমি বিগিনারদের টার্গেট করে যেহেতু ভিডিও বানাচ্ছি, সো সেই হিসাবে আমি একদম শুরু থেকে দেখাচ্ছি। ওকে, সো ল্যাট দিয়ে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। যেমন সাপোজ হচ্ছে ল্যাট, এটা হচ্ছে একটা কিওয়ার্ড যেটা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। সাপোজ নাম 1 অথবা আপনার নেম দেওয়ার পরে আমি বললাম যে হচ্ছে এখানে আমার নাম। সো এই নামের পরে আমরা চাইলে এটাকে দেখতে পারি। সো দেখার জন্য বেসিক্যালি আমরা প্রিন্ট ইউজ করতে পারি। তো প্রিন্টের মাধ্যমে আমরা নেম দেখব সিম্পলি। সো আমাদের আসলে এই সিনটেক্সটা, মানে সেমিক্লোন যেটা আছে, এটা আমাদের প্রয়োজন হয় না, কারণ সুইফট অনেক স্মার্ট, এটা না দিলেও হয়। সো এবার আমরা রান করে দেখি। ওকে, সো রান, এটা বিল্ড নিচ্ছে, বিল্ড সাকসেসফুল হয়েছে, দেখতেই পাচ্ছেন, ওয়াও, এটা রান করেছে। সো এটা রান করেছে। সো এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল কোন টাইপের, স্ট্রিং টাইপের। সো স্ট্রিং ভেরিয়েবল, স্ট্রিং ডাটা, মানে আমরা এই ভেরিয়েবলটাতে স্ট্রিং টাইপের ডাটা স্টোর করেছি উইথ ল্যাট কিওয়ার্ড। এখন ল্যাট কি আর হচ্ছে মানে ভার কি, এটা একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমরা আপাতত স্ট্রিং সম্পর্কে না জেনে আমরা জানবো হচ্ছে এটা ল্যাট কেন ইউজ করছে। ল্যাট হচ্ছে কনস্ট্যান্ট ভেরিয়েবল,
সো সুইফটের জন্য লেট হচ্ছে কনস্ট্যান্ট ভেরিয়েবল। সো আমরা যখনই সুইফটে লেট দেখব তখন এটা হচ্ছে নন চেঞ্জেবল, মানে এটা চেঞ্জ হয় না, এটা হচ্ছে একটা ধ্রুবক, নট চলক। চলক রাশি সবসময় চেঞ্জ হয়। সাপোজ আমি যদি এখন var দিয়ে কোনো একটা ভেরিয়েবল নেই, সরি, এটা হচ্ছে নেম 1, অ্যান্ড এখানে যদি আমি বলি যে কামাল, অ্যান্ড আমি যদি এখন এখানে প্রিন্ট করি, সেম রেজাল্টটাই আসবে, তাই না? সো আমি জাস্ট দেখি সেম রেজাল্ট আসে কি না। হ্যাঁ, সাকসেসফুল হয়েছে অ্যান্ড সেম কামাল আসছে। এখন আমার কথা হচ্ছে আমি যদি এখানে চেঞ্জ করতে চাই নেম 1 ইজ ইকুয়াল টু, আমি কিন্তু এটা ইজিলি করতে পারবো, কারণ হচ্ছে আমাদের এটা চলক, মানে এটা ধ্রুবক না, এটা হচ্ছে ভ্যারিয়েবল যেখানে আমরা চেঞ্জ করতে পারি, এটা কনস্ট্যান্ট না। সো এটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু দেখছেন আমি এখানে কামাল লিখছি, বাট পরে যখন আমি ওভাররাইট করছি এটা এক্স্যাক্টলি চেঞ্জ হয়ে গেছে। তো এটা গেল হচ্ছে ভ্যারিয়েবল। এরপর হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হচ্ছে এটা যেটা আমি নেম ডিক্লেয়ার করেছি আসাদ অনেক, বাট আমি যদি এখানে চেঞ্জ করতে চাই কনস্ট্যান্টের ভেতরে যে কামাল, এখন কিন্তু এটা হবে না, কারণ হচ্ছে এটা একটা আমাকে ইরর থ্রো করবে। কেন ইরর থ্রো করবো? কারণ হচ্ছে এই ভ্যারিয়েবলটা চেঞ্জ করা যাবে না, এটা ল্যাট দিয়ে করা, এটা হচ্ছে কনস্ট্যান্ট। সুইফট বাই ডিফল্ট এটাকে কনস্ট্যান্ট বুঝে। সো দ্যাটস ওয়াই এখানে লেখা আসছে যে ক্যান নট অ্যাসাইন টু ভ্যালিউ নেম ইজ এ ল্যাট কনস্ট্যান্ট। সো ল্যাট ইজ এ কনস্ট্যান্ট। সো দ্যাট ইজ ক্লিয়ার, ওকে? সো এখন এটাকে একটু সরাই দিই, ওকে? সো এখন আমাদের একটু বড় করে দিই। সো এখন হচ্ছে আমাদের এটা বোঝা গেছে যে এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হবে না, এটা এটা কখনো চেঞ্জ হবে না, আর এটা হচ্ছে চেঞ্জেবল, এটা ভ্যারিয়েবল। সো এটা গেল। সো নাও আমরা দেখবো হচ্ছে এখন টাইপগুলো। সো সুইফটে অনেক ধরনের টাইপ থাকে। এক্স্যাক্টলি আমরা যদি বলি যে স্ট্রিং টাইপ, যে কোনো ল্যাঙ্গুয়েজে ডেটা টাইপ থাকেই, ডেটা স্ট্রাকচার থাকেই। সো স্ট্রিং একটা ডেটা টাইপ, সেটা হচ্ছে আমরা একটু আগে ডিফাইন করছি যে লেট নেম ইজ ইকুয়াল টু আই এম এ স্ট্রিং। সো এটা একটা স্ট্রিং। অ্যান্ড দেন আমরা বলবো যে হচ্ছে নাম্বার কীভাবে ডিফাইন করে। সো নাম্বার টাইপ ডেটা বা ইন্টিজার টাইপ যাই বলি, নাম্বার টাইপ ডেটা ডিফাইন করার জন্য আমাদেরকে জাস্ট নাম বা যে কোনো কিছুর নাম আমরা দিতে পারি, বা যে কোনো কিছু আমি যদি এখানে নেমের নাম্বারও লিখি, নো ম্যাটার অ্যাকচুয়ালি। সো এটা করা যেতে পারে। সো আমি বলবো যে নাম 1 ইজ ইকুয়াল টু 12। সো এটা হচ্ছে নাম্বার টাইপের ডেটা। সো সুইফটে কিন্তু ডাইনামিক টাইপ সাপোর্ট করে জাভাস্ক্রিপ্টের মধ্যে। যারা আমরা জাভাস্ক্রিপ্ট করেছি তারা ভালো করে এখন দেখতেছি যে মানে অবশ্যই তারা এখন হাসছেন যে এটা তো জাভাস্ক্রিপ্টের সাথে সিমিলার। সো তো হাসার কিছু নেই, কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্টের সাথে পুরোটাই মিল নাই। দিন যাতে দেখবেন যে জাভাস্ক্রিপ্টের সাথে অনেক ডিফারেন্ট আছে সুইফটের সাথে। যেহেতু জাভাস্ক্রিপ্ট এখন ওয়ার্ল্ডের ট্রেন্ডি একটা ল্যাঙ্গুয়েজ, মানে ওয়ার্ল্ড টপ একটা ল্যাঙ্গুয়েজ। সো পপুলারিটির দিক থেকে, তারপর হচ্ছে ইউজের দিক থেকে, সব কিছুর দিক থেকে জাভাস্ক্রিপ্ট ইটসেলফ ইজ এ ইকোসিস্টেম আমরা বলতে পারি। সো যার কারণে হচ্ছে জাভাস্ক্রিপ্ট নতুন যে ল্যাঙ্গুয়েজগুলো আসতেছে মার্কেটে, ওগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট থেকে সিনট্যাক্স শেয়ার করতেছে। দ্যাটস ওয়াই মিল পাচ্ছি আমরা। অবজেক্টিভ সিতে এমন ছিল না, বাট সুইফট এরকম হয়ে গেছে। মানে এটা হচ্ছে সাপোজ হচ্ছে পাইথনকে অনেকজন আবার কপি করে নতুন ল্যাঙ্গুয়েজ বানাতে পারে। রিয়াক্ট ফ্রেমওয়ার্কের উপরে ইন্সপায়ার্ড হয়ে সুইফট ইউআই বানাইছে। ওইটাও কিন্তু মজার বিষয়। মানে রিয়াক্টের যে ইন্সপায়ারেশন দেখে, ওদের গ্রোথ দেখে অ্যাপল চিন্তা করলো যে হ্যাঁ তাহলে আমরা একটা আমাদের ইউআই লাইব্রেরি বানাই ফেলি বা ফ্রেমওয়ার্ক বানাই ফেলি। তারা কী করলো, তারা সুইফট থেকে কিছু সুইফট ল্যাঙ্গুয়েজ তার উপর টপ করে বিল্ড করছে সুইফট ইউআই, একটা ফ্রেমওয়ার্ক অবভিয়াসলি। সো বোঝাই গেল। তো এরপরে যাই হোক অনেক কথাই হলো। সো এরপর আমরা দেখবো যে হচ্ছে লিস্ট আর অ্যারে কেমনে ডিফাইন করে, জাস্ট এটাই দেখি, লিস্ট অ্যান্ড অ্যারে। ওকে, সো লিস্টের মধ্যে সাপোজ হচ্ছে আমরা বলি যে লেট মোর নেমস। এতক্ষণ আমরা হচ্ছে একটা নাম ডিফাইন করছি। সাপোজ এখানে আমাদের একটা নাম আমি, অনলি আমি, একটাই নাম। সো আমি এখানে মাল্টিপল জিনিস ডিফাইন করতে পারি অ্যারের মধ্যে। সাপোজ আমি, তুমি, আমরা, এভাবে। সো আমি যদি এখন এটা দেখতে চাই আমরা দেখতে পারবো। ওকে, এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমি, তুমি, আমরা, মানে কি এটা হচ্ছে অ্যারে টাইপ স্ট্রিং, অ্যারে টাইপ ডেটা। সো এরকম অনেক ডেটা আছে সুইফটের ক্ষেত্রে। সুইফট বুলিয়ানও সাপোর্ট করে। সাপোজ হচ্ছে সত্য না মিথ্যা, এটার জন্য বুলিয়ান ডেটা টাইপ। সো যদি আমি বলি যে কোনো একটা জিনিস আই এম এ স্টুডেন্ট, ট্রু, ওকে, আমি স্টুডেন্টের ট্রু, সবাই তো জানে আই এম এ স্টুডেন্ট। সো
দিলাম। সো ইয়া, দ্যাট ইজ ট্রু। তো ওকে, প্র্যাকটিস করবেন সবাই। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে ফাংশন নিয়ে আসবো, আর হচ্ছে কিছু কন্ডিশনস নিয়ে আসবো। এরপরে আমরা আরও বেসিক কিছু শিখবো, সাপোজ অপারেটরস কীভাবে ইউজ করে, কীভাবে ক্লোজার্স ইউজ করে, কীভাবে হচ্ছে লুপ চালায়, ফাংশন, নেস্টেড ফাংশন, আরও অনেক কিছু। সো এরপরে আমাদের যখন কোর্সটা শেষ হবে আমরা iOS ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশনে মুভ করব। বাট তার জন্য আপনাদের রেসপন্স প্রয়োজন। আপনারা যদি কমেন্টে জানান যদি আপনারা iOS ডেভেলপমেন্ট বাংলা শিখতে চান, তাহলে আমি আপনাদের সাপোর্ট করব অবভিয়াসলি। সো এটা আমার জন্য জানা জরুরি। সো বাট ফরগেট অ্যাবাউট অল থিং, জাস্ট এখন আমি সুইফটের ভিডিওই করি অ্যান্ড প্লে লিস্টটা দেখি আপনারা কীভাবে নেন। ওকে, গুড বাই।